বলিউডের ঝলমলে দুনিয়ায় তারকাদের নিখুঁত জীবনই সাধারণত আলোচনায় থাকে। তবে এই আলো ঝলমলের আড়ালে লুকিয়ে থাকা মানসিক চাপ, সমালোচনা আর লড়াই খুব কমই সামনে আসে। সম্প্রতি তেমনই এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে চেহারা নিয়ে নানা কটূক্তি ও অনাকাঙ্ক্ষিত মন্তব্যের মুখে পড়তে হয়েছিল। ৮০ দশকের মাঝামাঝি সময়ে নতুন অভিনেত্রী হিসেবে নিয়মিতই তার নাক ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা হতো। এমনকি নাক ঠিক করার পরামর্শও পেয়েছিলেন তিনি। মাধুরীর ভাষায়, সে সময় এসব কথা শুনে তিনি মায়ের কাছে গিয়ে মন খুলে বলতেন। তখন তার মা তাকে সাহস দিয়ে বলতেন, একবার যদি কোনো ছবি হিট হয়, আজ যে বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে সেটাকেই মানুষ ভালোবাসবে। যদিও তখন সেই কথাগুলো বিশ্বাস করা তার জন্য সহজ ছিল না। তবে সবকিছু বদলে যায় ৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা তেজাবের মাধ্যমে। এই ছবি মাধুরীকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। এরপর আর কেউ তাকে চেহারা নিয়ে সমালোচনা করেনি বলেও জানান তিনি। বর্তমানে নতুন অভিনেত্রীদের উদ্দেশ্যে মাধুরীর পরামর্শ, নিজেকে কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা না করা। তার মতে, আলাদা হওয়াই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় শক্তি। কাজের দিক থেকে সম্প্রতি নাগেশ কুকুনুর পরিচালিত ওয়েব সিরিজ মিসেস দেশপান্ডেতে একজন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। ভিন্নধর্মী এই চরিত্র তাকে নতুনভাবে নিজেকে আবিষ্কারের সুযোগ দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।